আজকে আমরা আলোচনা করব অ্যাডলফ হিটলারের জীবনী, অ্যাডলফ হিটলার বায়োগ্রাফি ইন বেঙ্গলি। এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন অ্যাডলফ হিটলার কে ছিলেন, হিটলারের জন্ম কোথায় হয়, কত সালে হিটলার জন্মগ্রহণ করেন, হিটলারের পিতার নাম কি, হিটলারের মাতা ও স্ত্রীর নাম কি, হিটলারের রাজনৈতিক দলের নাম কি, হিটলারের লেখা বইয়ের নাম কি, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়, হিটলার কবে এবং কিভাবে মারা যায়, সব কিছু A to Z জানতে পারবেন। আমরা দেখে থাকি এই ধরনের প্রশ্ন অনেক এক্সামে এসে থাকে। আর বেশি কথা না বলে শুরু করি আজকের এপিসোড। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিধ্বংসী বিশ্বযুদ্ধের স্রষ্টা অ্যাডলফ হিটলার ধ্বংসের মিথ্য প্রতীক রূপে যদি রক্ত মাংসের কোনো মানুষের নাম নির্দেশ করতে হয়, তবে মানব সভ্যতার ইতিহাসের সেই ঘৃণালিপ্ত নামটি নিঃসন্দেহ অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার কে ছিলেন? হু ইজ অ্যাডলফ হিটলার? অ্যাডলফ হিটলার ছিলেন একজন অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ, যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। 1889 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার একটি ছোট্ট শহরে অ্যাডলফ হিটলারের জন্ম হয়। বাল্যকালে বাপমা হারা হয়ে ছবি আঁকা শেখার ইচ্ছায় হিটলার ভিয়েনার একাডেমি অফ ফাইন আর্টসে গিয়ে ভর্তির পরীক্ষা দেন, কিন্তু পাশ করতে না পারায় ভর্তি হওয়া সম্ভব হয়নি। তবে অ্যাডলফ হিটলার কোনো চাকরির সন্ধান না করে পোস্ট গার্ডে ছবি এঁকে অল্প পয়সা রোজগার করে দিন কাটাতে থাকে। কিছুদিন পর অ্যাডলফ হিটলার অস্ট্রিয়ার সৈন্য বিভাগে একটি চাকরি গ্রহণ করেন, কিন্তু চাকরিটি ভালো না লাগায় সেখান থেকে পালিয়ে অ্যাডলফ হিটলার জার্মানির মিউনিখে চলে যান। নিজের দেশ অস্ট্রিয়ার চেয়ে জার্মানি অ্যাডলফ হিটলারের কাছে সবসময় বেশি ভালো লাগতো। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন অ্যাডলফ হিটলার আবার জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। তবে এই চাকরিটিতে তার বেশ উন্নতি হয়েছিল। প্রমোশন পেয়ে অ্যাডলফ হিটলার কর্পোরাল পদে উন্নতি হন। যুদ্ধের কাজে সাহায্য করার জন্য অ্যাডলফ হিটলার 2 বার পুরস্কারও পেলেন। প্রথম বিশ্বযুদ্ধ শেষ পর্যন্ত 1918 সালে জার্মানি পরাজিত হয়। তখন হিটলার খুব কষ্ট পেয়ে 1919 সালে মিউনিখে গিয়ে আরও অনেককে নিয়ে নাৎসি পার্টি নামে একটা রাজনৈতিক দলে যোগদান করেন এবং 1921 সালে অ্যাডলফ হিটলার নাৎসি পার্টির নেতা হন। অ্যাডলফ হিটলারের মেইন ক্যাম্প বই। হিটলার ছিলেন অসাধারণ বাগ্মী, বক্তৃত্বতা দিয়ে শ্রোতাদের চমৎকৃত ও মুগ্ধ করতে পারতেন। অ্যাডলফ হিটলারের বক্তৃত্বতার মূল কথা ছিল, যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচুক, আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার নেই। জার্মানেরা একটি বড় এবং প্রভুত্বশীল জাতি, ইহুদিরা তাদের সঙ্গে থাকার যোগ্য নয়। অ্যাডলফ হিটলারের মতে ইহুদিরা, কমিউনিস্টরা এবং সমাজতান্ত্রীরা জার্মানদের সকল দুঃখের জন্য দায়ী। তিনি তার নাৎসি দল নিয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে সরকার তাকে জেলে বন্দি করে। বন্দি অবস্থায় মেইন ক্যাম্প বা আমার কর্মসূচি নামে একটি বই লিখে অ্যাডলফ হিটলার সারা দেশে প্রচার করেন। 1 বছর পর তিনি যখন জেল থেকে ছাড়া পেলেন, জার্মানরা বিশ্বাস করলো যে সত্যি অ্যাডলফ হিটলার আবার তাদের বড় ও সুখী জাতি হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে। জনগণ অ্যাডলফ হিটলারকে ব্যাপকভাবে সমর্থন করতে শুরু করলো, ফলে হিটলারের নাৎসি দল জার্মানির বৃহত্তম দলে পরিণত হয়। অ্যাডলফ হিটলার 6 লক্ষ ইহুদিকে কিভাবে মারে? এরপর হিটলার সমগ্র জার্মানির নেতা হলেন। এরপরেই অ্যাডলফ হিটলার জার্মানির পদাতিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে দ্রুত সমৃদ্ধ ও শক্তিশালী করলেন। অ্যাডলফ হিটলার গেস্টাপো নামে তার একটা ব্যক্তিগত পুলিশ বাহিনী গঠন করলেন। এই পুলিশ বাহিনীর কাজ ছিল হিটলারের বিরুদ্ধবাসীদের উপর অকথ্য ও নির্মম অত্যাচার চালিয়ে তাদের হত্যা করা। ইহুদিদের অনেকে কোনো রকম পালিয়ে গিয়ে প্রাণে বাঁচল। হিটলার 6 লক্ষ ইহুদিকে হত্যা করে বলে অভিযোগ আছে। হিটলার এটাও বলেছিল, আমি চাইলে সব ইহুদিদের হত্যা করতে পারতাম, কিন্তু কিছু ইহুদি বাঁচিয়ে রেখেছি এই জন্যই যে যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে আমি কেন ইহুদি হত্যায় মেতেছিলাম। তারপর 1939 সালে হিটলার বিশ্বজয়ের আশায় পোল্যান্ড আক্রমণ করেন। 1940 সালে একে একে ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ডেনমার্ক আক্রমণ করে দখল করে নেন এবং এইসব দেশের নিরীহ জনগণের উপর অকথ্য অত্যাচার করেন। ব্রিটিশ হিটলারের পোল্যান্ড আক্রমণের সাথে সাথেই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1941 সালে হিটলার রাশিয়া আক্রমণ করেন। ইতালি ও জাপান হিটলারের পক্ষ নেন। হিটলার আমেরিকার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেন। এভাবেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। শেষ পর্যন্ত হিটলারের পরাজয় হয়। আমেরিকা জাপানের আণবিক বোমা নিক্ষেপ করে। এবার বলবো হিটলারের মৃত্যু কিভাবে হয়। চারিদিক থেকে যখন জার্মান বাহিনীর পরাজয়ের সংবাদ আসতে লাগলো, সেই সময় 1945 সালে 30 এপ্রিল রাশিয়ার লাল ফোর্স বার্লিন অবরোধ করে ফেলল। নিরুপায় হিটলার বন্দুকের গুলিতে আত্মহত্যা করে। ইভা ব্রাউন তার স্ত্রী সাইনাইড খেয়ে তার সঙ্গে আত্মহত্যা করেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন।